আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম নগরীর বাহিরে সীতাকুণ্ড যে জঙ্গল সলিমপুরের ভেতরে ঢুকে যে ছিন্নমূল এলাকাটি রয়েছে সেটি আসলে অতিক্রম করে যে আলীনগরের সীমানা, সেই আলীনগরের সীমানার ঠিক মুখেই আলীনগর, অর্থাৎ এখান থেকেই কিন্তু যে আলীনগর এলাকা যেটি আসলে খুব বেশি আলোচিত সমালোচিত, সেই এলাকাটি কিন্তু এখান থেকে শুরু হতে যাচ্ছে। এবং আপনাদেরকে আমরা আসলে আজ যেমনটা দেখাচ্ছিলাম, যৌথ বাহিনীর অভিযানে আজ ভোর রাত থেকে কিন্তু এই যে এই এলাকায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রাম নগরী প্রায় 3100 একর পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। স্থানীয় সূত্র জানায় 4 দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় কেটে সেখানে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বস্তি। এখনো পাহাড় কেটে প্লট বাণিজ্য চলছে, আর এই দখল ও বাণিজ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী বাহিনী। জানা যায় জঙ্গল সলিমপুরে বর্তমানে সন্ত্রাসীদের দুটি পক্ষ সক্রিয়। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইয়াসিন এবং অপর পক্ষের নেতৃত্বে রুকনউদ্দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায় সকাল 6টা থেকে শুরু হয় এই অভিযানে যৌথ বাহিনীর প্রায় 4000 সদস্য অংশগ্রহণ করেন। অভিযানের শুরুতে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলা হয়। প্রবেশ ও বের হওয়ার সব পথে বসানো হয় তল্লাশি চৌকি। পরে বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযান চালান বাহিনীর সদস্যরা। এই ব্যাপারটা খুবই দুঃখজনক ছিল যে এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা মাঝখানে আপনারা জানেন যে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন পরিচালনা করলাম। আমাদের মনোযোগ ছিল একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য। সে কারণেই আমরা তারপর পরেই সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। ক্যাম্প মানে আমার ক্যাম্প মানে কি এর অধিকার প্রতিষ্ঠা। এর ক্যাম্পে যদি কামান লাগে তা কামান নিয়ে আসবো। বিষয়টা ক্যাম্পের জন্য যা লাগবে তা লাগবে। আমাকে তাকে তো ওভার পাওয়ার করার জন্য যে শক্তি প্রয়োজন আছে সেই শক্তি আমি কাজে লাগাবো। এবং তারা এখানে এই বলে নেওয়া যায় যে আগে যেভাবে অভয়ারণ্য ছিল সন্ত্রাসীদের, এই র্যাবের সদস্য মারা যাওয়ার পর যখন আমরা একটা শক্ত অবস্থানে যাই, আমরা এখানে অপারেশনের পরিকল্পনা করবো, এটা তো তারা বুঝতেছে। সেই জন্য হয়তো তারা এরই ভেতরে হাইড আউটে চলে যাওয়ার চেষ্টা করতেছে। প্রতিবন্ধকতা তো থাকবে। আমাদের অপারেশনে রাস্তায় তারা বড় বড় ট্রাক অচল করে রেখেছিল, আমরা সেগুলো সরিয়েছি, সময় লেগেছে। তারা ব্রিজের কালভার্ট ভেঙে দিয়ে চলে গেছে, আমরা সেখানেও বিকল্প ব্যবস্থা করে আমাদের ভেহিকেল এবং আমাদের পুলিশ সদস্যদেরকে ওদিকে নিয়ে গিয়েছি। তারপর তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্টাকল তৈরি করেছে, বিভিন্ন ধরনের খানাখন্দ তৈরি করে রেখেছিল, বিভিন্নভাবে সিসিটিভি দিয়ে নানান কিছু করেছিল। আমরা সেগুলো ওভারকাম করেছি। একটা অপারেশনে এগুলো থাকবেই, বাধা থাকবে, আমরা এগুলো ওভারকাম করতে পেরেছি। এর আগে গত জানুয়ারি মাসে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র‍্যাব 7 এর উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভুইয়া। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মোহাম্মদ ইয়াসিন সহ 29 জনের নাম উল্লেখ করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অভিযানের অংশ হিসেবে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে ধ্বংস করা হবে এবং এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ দখল ও সন্ত্রাসীদের কার্যক্রম নির্মূলের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।